আল্লাহকে সেজদা করতে গেলে আদমের মাধ্যমে করতে হয়, আদম ছাড়া আল্লাহকে সেজদার কোনো মাধ্যম নাই। আল্লাহ কোথাও কোরআনে বলে নাই যে তুমি মাটিতে সেজদা করো, তুমি পাটিতে সেজদা করো, তুমি জায়নামাজে সেজদা করো, তুমি কার্পেটে সেজদা করো, তুমি পশ্চিম দিকে সেজদা করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, হে আজাজিল আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, আজাজিল দিল না। এর জন্য আজাজিল बंदा इस्लाम ना हो, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজায় আমার ধর্ম, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। এই কালামটা বাবা আমির খসরু বইলা দিছেন, এই কালামটা বাবা জিগার মুরাদাবাদী বইলা দিছেন যে এই পীরের বাড়িতে পীর পূজা। আমরা যারা গুরুবাদী মানুষ, আমরা যারা পীরের কাছে মুরিদ হয়েছি, আমাদের নসিব ভালো। বদনসিব তারাই হয় যাহাদের কপালে ওলিয়াম মুর্শেদা নাহি রয়। তাই আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহুম ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট গুমরাহ করেছি, বিপথগামী করেছি, তার কপালে ওলি এবং মুর্শিদ রাখি নাই, সে ওলি মুর্শিদ পাবে না। অনেকে বলে আমি ওলি মুর্শিদের কাছে যাই না। বাবা তুমি যাও না, জন্মের আগে তোমাকে আল্লাহ পথভ্রষ্ট এবং বিপথগামী করে রাখছি। সূরা কাহাফ খুইলা দেখো, অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে পীর পূজা যদি হয় হোক শিরকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজাই যদি শিরক হয় তুমি জেনে নাও আমি পীর পূজারি। এ শিরকি জিন্দেগি আমার, এ শিরকি বন্দেগি আমার, এ শিরকি ধর্ম সুধম, এই শিরকির মধ্যেই আমি থাকতে চাই। কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু দেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না। আল্লাহ সরাসরি কোনো কিছু নেয়ও নাই, আল্লাহ সরাসরি কোনো কিছু দেয়ও নাই। উসিলা লাগবেই, উসিলা লাগবেই। আপনার আল্লাহ পথভ্রষ্ট করবে, সেইটাও উসিলায়, আল্লাহ সরাসরি করে না, শয়তানের উসিলায়। আপনি শয়তানের ওই যে দেখেন না বিভিন্ন আকাম কুকাম করে যদি কেউ ধরা পড়ে বলে আমি তো বুঝতে পারি নাই, শয়তানের কুমন্ত্রণায় করে ফেলেছি, মানে হ্যাঁ নিজে করে নাই শয়তান, তাইলে খারাপ কাজটাও তো শয়তানের উসিলায় হইল। উসিলা ছাড়া কি হয়? কিচ্ছু হয় না। খারাপও হয় মানুষ উসিলার মাধ্যমে, ভালো হয় মানুষ উসিলার মাধ্যমে। এর জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আজকে যাবেন না, কালকে যাবেন, কালকে যাবেন না, পরশু যাবেন, পরশু যাবেন না, তরশু যাবেন, যেতে হবে। আজ বুঝবেন না, বুঝবেন কাল। দেখেন এর জন্য ওলির কাছে আসছেন আপন পীরের মহব্বত, আপন পীরের তাসাব্বুর, সব সময় পীরের ধ্যান। আমার এই সুরেশ্বরী বাবা, আমার এই জালাল নুরি বাবা যাহা করেছেন এই বাংলার জমিনে খুব কম আল্লাহর ওলি আছে এই রকম কিছু করতে পেরেছে। আমি চায়া দেখি যে এত আল্লাহর ওলি অন্য কোন দরবার থেকে ফুটে নাই, আমি পাই নাই এই রকম মাপের, এই রকম উঁচু স্তরের এই দরবার থেকে। কারণ এই সুরেশ্বরীর মাটি আমাদের কাছে খুবই সম্মানের, খুবই ইজ্জতের। সুরেশ্বরের নাম শুনলেই আমরা জোরহাত করে যেন দাঁড়াই সবাই, যে না আমার কেবলা ও কাবা সুরেশ্বরে আইলে আমার ঈদ, আমাগো ঈদ সুরেশ্বরের মাটি, আমাগো হৃদয় যে মন্দির, এই মন্দিরের দেবতা হইল বাবা সুরেশ্বরীর আওলাদগণ, সুরেশ্বরীর নূরের সন্তানগণ। নূরের সুরেশ্বরী বাবা থেকে যত ওলি আল্লাহ আবির্ভাব হয়েছে তারা সবাই। এর জন্য আদব ভক্তি মহব্বতের উপরে কিছু নাই। যে যত নত সে তত উন্নত। বাবা শাহপরাণ, বাবা শাহপরাণ বলেছে যে যত নত সে তত উন্নত। সেই স্তরে চলেন। রু নফসের পার্থক্য নিয়ে অনেক ওয়াজ করছি, ওয়াহেদ আহাদ নিয়ে করছি, জাত সিফাত নিয়ে করছি, কিন্তু বাবা সুরেশ্বরীকে নিয়ে ওয়াজ করি নাই। তাই আজকে সুরেশ্বরী বাবার এখানে আইছি। সুরেশ্বরী বাবার আওলাদদের সামনে সুরেশ্বরী বাবার যে এই স্থান, এই স্থানের মধ্যে আমরা সুরেশ্বরী বাবার গুণগান করতে চাই। কারণ আমরা সুরেশ্বরী বাবার দয়ার ভিখারি, সুরেশ্বরী বাবার দয়ার ভিখারি। সুরেশ্বরী বাবা নিজেই বলছেন নূরে হক গঞ্জ নূরে,
তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। কেন আমি ডাকলে আল্লাহ শুনবে না কেন? কারণ আমি নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত। খান্নাস রূপী শয়তান যে নফসের সাথে যুক্ত, সেই নফসের ডাক আল্লাহ শুনে না। তাই আল্লাহ সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং এবং তোমাদের রব বলিলেন, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকা। এই একাটা কে হয়? ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল খান্নাস যুক্ত থাকে না, ওলিয়ে কামেল খান্নাস মুক্ত থাকে। তাই তিনি তৌহিদ রাজ্যে বসবাস করে। তাই তাকে আল্লাহকে সেজদা করতে গেলে আদমের মাধ্যমে করতে হয়। আদম ছাড়া আল্লাহকে সেজদার কোনো মাধ্যম নাই। আল্লাহ কোথাও কোরআনে বলে নাই যে তুমি মাটিতে সেজদা করো, তুমি পাটিতে সেজদা করো, তুমি জায়নামাজে সেজদা করো, তুমি কার্পেটে সেজদা করো, তুমি পশ্চিম দিকে সেজদা করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস দিল না। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, হে আজাজিল আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, আজাজিল দিল না। এর জন্য আজাজিল আদমকে সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেল, অহংকারী হয়ে গেল। তাই আজকে আমরা অনেক সময় আমাদের গুরুকে সেজদা করি, পীরকে সেজদা দেই, তাজিমি সেজদা। এই সেজদার কারণে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে, কথা বলে, অনেক কিছুই বলে যে শিরক শিরক। বাবা গো, এই মাথা নত করলে শিরক হয় না। মাথা নত করলে কখনো শিরক হয় না। কারণ শিরক মাথার মধ্যে থাকে না, শিরক চোখের মধ্যে থাকে না, শিরক নাকের মধ্যে থাকে না, মুখের মধ্যে থাকে না, শিরক হাত পায়ে থাকে না, শিরক মাজারে থাকে না, শিরক ওই আপনার আকাশ জমিন সাগর পাহাড় পর্বত কোথাও শিরক থাকে না। শিরকের অবস্থান একমাত্র জিন এবং ইনসানের অন্তরে। শিরক কোথায় থাকে? কলবে, অন্তরে, মনে। তাইলে শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ কি? অন্য কাউকে শরীক করার নামই হইলো শিরক। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ, এই শিরকের গুনাহ মাফ করবে না। সেই গুনাহটা কি? আপনি মাজারে সেজদা দিবেন, পীরের পায়ে সেজদা দিবেন, সেই শিরক? নাকি আপনার অন্তরের মধ্যে শয়তানকে রাইখা দিবেন, সেই শিরক? কারণ অন্তর যখন আল্লাহর সামনে, নফস যখন দাঁড়াবে, এই নফস দেখবে, আল্লাহ দেখবে নফস শয়তান যুক্ত। শিরকে দুইবার হইছে। কারণ নফস যুক্ত হবে আল্লাহর সাথে, নফস যুক্ত হবে রূহের সাথে, নফস যুক্ত হবে রবের সাথে। নফস কখনোই খান্নাসের সাথে যুক্ত হবে না। খান্নাসের সাথে যুক্ত হওয়ার জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহকে নফসকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা হওয়ার জন্য, এই ফানা এবং বাঁকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু এই নফস কি করে? খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে শয়তানের সাথে মিশে যায়, কামনার সাথে মিশে যায়, বাসনার সাথে মিশে যায়, লোভের সাথে মিশে যায়, হিংসার সাথে মিশে যায়, অহংকারের সাথে মিশে যায়, ক্রোধের সাথে মিশে যায়, ষড়রিপুর সাথে মিশে যায়। এই ষড়রূপের সাথে যদি প্রাণ নফস মিশে থাকে তখনই হয় শিরক। এর জন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। আর সেজদাকারী কারে কয়? যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে, তিনি সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে রাসূলের ইচ্ছার কাছে উৎসর্গ করে, সে হচ্ছে সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে, আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে, সে হইল সেজদাকারী। এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না, কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই, মুর্শিদের মাজারে সেজদা দেই। এইটা হইল আনুষ্ঠানিক সেজদা, লোক দেখানোর সেজদা, মানুষকে দেখানোর সেজদা, কিন্তু মূল সেজদা না। মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক, এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর নামই মুর্শিদের প্রতি সেজদা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, আদি কাবের আহমেদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল শাইন নুরি
শাহিন নুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। তুমি অহংকার করিও না, অহংকার না করার নাম আল্লাহর প্রতি সেজদা, আল্লাহর হুকুমের প্রতি সেজদা। অহংকার করি, গপ্পর মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের হক মেরা খায়ও না, তোমরা জুলুম করো না, জেনা করো না, পাপাচারে লিপ্ত হয়ো না। এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা। এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা। কিন্তু আমরা সেইগুলো সব করি, মিথ্যা কথাও বলি, চুরি বাটপারিও করি, ঘুষও খাই, সুদও খাই, আমরা অন্যের হকও মেরা খাই, আমরা মানুষের সম্পদ লুইটা খাই, আমরা দেশের সম্পদ লুইটা খাই, কিন্তু আমরা সেজদাও করি। আবার আমরা যদি আল্লাহর ওলির পায়ে সেজদা দেই তখন কয় শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো আমানু? তিনি নবী। নবী, নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম। নবী নিষ্পাপ হয়ে আগমন করে। মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীরে সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবীর শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবীর শরীয়তই তো হজ যে করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়া মিনায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক, ইটিনিয়া মাইক টাইক দিয়ে, তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান, বৈশাখ কথাবার্তা বলে, এটা তো বেপর্দা হয়। তো জিজ্ঞেস করলাম খালি বেপর্দা আপনারা আল্লাহর ওলির দরবারেই দেখেন না, অন্য জায়গায় দেখেন না? প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা, হাকিকি কাবা, জিন্দা কাবা, নুরি কাবা। নুরি কাবাকে ওলিয়ে কামেল, জিন্দা কাবাকে ওলিয়ে কামেল, হাকিকি কাবাকে ওলিয়ে কামেল। বিশ্বাসের কাবা, নিঃশ্বাসের কাবা, প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ। কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ, তার ওলিয়ে কামেলে। এর জন্য ওলিয়ে কামেল হাকিকি কাবা। কাবার মধ্যে কোন পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে? নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ? মসজিদুল হেরেম, হাজারে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরে থেকে চুম্বন করে। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না? আমার যাওয়ার সুযোগ হয়েছে। জি বাবা, আমিও হজ করে আসছি, বাবাও গেছে। সেইখানে নারী পুরুষ তো একসাথে, ওইখানে তো কেউ হিজাব পরে না, বোরকা পরে না। হিজাব নাই, বোরকা নাই, আছে কি এহরামের কাপড়। ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। এই 3 টুকরা, আবার এই 2 টুকরা এবং 3 টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই, শিলি ছাড়া কাপড় পরতে হবে, শিলি ছাড়া এবং এক রঙের সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে
এহরামের কাপড় পইরা থাকি, সেইখানে সবাই একসাথে তোয়াফ করতেছেন, ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না এখানে তো পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে কেন, ছেলে মেয়ে আলাদা করবে? তখন কয় কি না ওইখানে তো মানুষ ওই নিয়তে যায় না। তা আমি বললাম কোন নিয়তে যায় না? কয় না ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না। তা আমি বললাম কোন নিয়তটা থাকে না? কোন নিয়তে যায় না? তা আমি বললাম যে কোন নিয়তে যদি না যায় ওইখানে, তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন নিয়তে গেছে? আপনি কি তাদের অন্তরে ঢুকছেন? আপনি কি তাদের অন্তর্যামী? কখনো না, আপনি অন্তর্যামী না, আপনি তাদের অন্তরে ঢুকেন নাই। যেরকম ওইখানে আপনার আস্থা আছে এইখানেও আপনার আস্থা থাকতে হবে। হাকিকি শয়তান থাকে কলবে, মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায়। মেজাজি শয়তান ইট পাথর রড বালি সিমেন্ট দিয়া পানি দিয়া মিলে বানাইছে তিনটা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। হাকিকি শয়তানকে হাজী সাহেব কলবের মধ্যে লইয়া, অন্তরের মধ্যে লইয়া হাকিকি শয়তানকে মেজাজি শয়তানরে পাথর মারে। মেজাজি শয়তানকে পাথর মারতে হয় হাকিকি শয়তান অন্তরে লইয়া। কারণ আমরা দেখি হজ করার পরেও চুরি চামারি করে, মানুষের সম্পদ মাইরা খায়, তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছেই। শয়তানই সকল অপকর্মের মূল হোতা। শয়তান হইল গুনার ফ্যাক্টরি। আপনারা পীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা জ্বালাই দিবার চেষ্টা করেন, আপনারা গুনাহ মাফ করানোর চেষ্টা করেন না। ওই যে আমরা বলি না অনেক সময় আবেগে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি, এই কথা তুই এইটা কইেন বাবা গো, গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি। এইটা হইল সেকেন্ড না থার্ড 3 নাম্বার স্তরের কথা। আসল কথা হইল গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি। কারণ গুনাহ যে জায়গায় সৃষ্টি হয় পয়দা হয় সেটা হইল খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা। শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবেরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রাসূলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিস শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা ইলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহাদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ